দেখতে পাচ্ছেন আমি লাউয়ের খাল দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করছি। তো কিভাবে রান্না করলাম সেটাই দেখাবো। নিয়ে নিয়েছি লাউয়ের খাল কুচি করে, আলু কুচি করে, সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে পরিষ্কার করে। তো সম্পূর্ণ উপকরণটা একসাথে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিগুলো। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালা দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন একটু ভালো করে ভেজে নেব কাঁচামরিচ আর পেঁয়াজটাকে। তো দেখুন আমি কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা কমপ্লিট। তো এখন আমি চিংড়ি শুটকি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ছোট চিংড়ি শুটকি। তো এগুলোকে এখন আমি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন কাঁচা পেঁয়াজের সাথে চিংড়ি শুটকিটা ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। তো এগুলোকে এখন আমি শুটকির সাথে ভালো করে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এগুলোকে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি ভালো করে ভাজার জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে প্রায়, তো দেখতে পাচ্ছেন ভাজাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো দেখতে পাচ্ছেন ভাজা শেষের দিকে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি বাকি মশলাটা অ্যাড করে দেব। তো পানি দিয়ে এখন আমি একটু নেড়ে দিচ্ছি। তো বাকি মশলাটা আমি অ্যাড করে দেবো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, এগুলো বাকি মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ধনের গুঁড়ো, সম্পূর্ণ মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। এগুলোকে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তাই। তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি লাউয়ের খাল আর সাথে আলু কুচি করে রেখেছিলাম দুইটা, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি লাউয়ের খালটাকে ভালো করে, যেহেতু কষাবো তার জন্য মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মশলার সাথে মিলিয়ে নিতে হবে। তো প্রায় আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কষানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ কষিয়ে রান্না করার জন্য। তো কষানোর জন্য তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা কিন্তু দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখন আমি এটার সাথে পানি দিয়ে দেব। তো অল্প পরিমাণে একটু পানি দিয়েছি, যেহেতু শুটকি তাই অল্প পরিমাণে একটু পানি দিয়েছি। দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে পানি দিয়েছি। তো এটাকে এখন আমি ভালো করে রান্না করে নেব কিছুক্ষণের জন্য, রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ইয়েটা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করব। তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এগুলো ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। তো এভাবে যারা লাউয়ের খাল রান্না করে কখনো খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি ধনেপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে এটা ভালো করে মিশে তরকারিটার সাথে। তো দেখতে পাচ্ছেন আমি এটা কিছুক্ষণ